আমি এখন আছি গাইবান্ধা সদরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন আছি গাইবান্ধা সদরে। আমি আপনাদেরকে দেখাবো বোনারপাড়া স্টেশন, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা স্টেশন। এটা হচ্ছে গাইবান্ধা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার। এখান থেকে আমি এখন চলে যাব গাইবান্ধা স্টেশনে। আমার বন্ধু মুরাদ আমার সাথে আছে। আমি এখন আছি গাইবান্ধা স্টেশনে। দেখতে পাচ্ছেন আমার পিছনে বিলবোর্ড। গাইবান্ধা স্টেশন হচ্ছে গাইবান্ধা জেলার যেই 12টি স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম। গাইবান্ধা স্টেশনটা এত সুন্দর আর এত ঐতিহ্যপূর্ণ যা আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এই স্টেশন এত সুন্দর। আর এইখানে আমার সামনে এখন যেই ট্রেনটি অবস্থান করতেছে এটা যাবে হচ্ছে সরাসরি লালমনিরহাট। আর এখন বাজে 12টা 15। যেহেতু এই ট্রেনটা এখনই চলে আসছে, তার মানে 5 মিনিট বিরতি দিয়ে এই ট্রেন আবার ছেড়ে দিবে। আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো এই স্টেশনের ঐতিহ্য এবং সংস্কৃতি, এখানকার মানুষজন কিভাবে এই ট্রেনকে হ্যান্ডেল করে, কিভাবে তারা এই ট্রেনে ভ্রমণ করে, আমি আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। গাইবান্ধা রেলওয়ে স্টেশন ইতিহাস, স্মৃতি আর চলমান সময়ের এক জীবন্ত সাক্ষী। ট্রেনের গর্জনের সাথে মিশে আছে এই জনপদের শত বছরের গল্প। এটি হচ্ছে স্টেশনের বাইরের অংশ, আর এটি হচ্ছে স্টেশন ভবন। এখান থেকে ওই সবাই টিকিট কালেক্ট করে। এখানে হচ্ছে নতুন করে এটা করা হয়েছে, এর আগে ওই পাশে ছিল। আর এখানকার বাইরের যে অংশটুকু যথেষ্ট সুন্দর এবং মনোরম পরিবেশ। আর এখানে পাশেই হচ্ছে বিরাট বড় বড় কিছু গাছ দেখা যাচ্ছে। এই যে গাছ ছায়া দিতেছে, কিন্তু আমরা আছি রোদের মধ্যে। চলুন একটু ফিরে যাই পেছনে। ব্রিটিশ শাসনামলের শেষ দিকে যখন ভারতবর্ষ জুড়ে রেল লাইন বিস্তারে হিড়িক পড়েছে, তখনই 1938 সালে গাইবান্ধা রেলওয়ে স্টেশনটি প্রথম চালু হয়। মূলত তৎকালীন জমিদার ও ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে রেল যোগাযোগের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রথম দিকে এটি ছিল ছোট্ট এক স্টেশন, কাঠের ছাউনি, হাতে গোনা 2টো প্ল্যাটফর্ম আর একমাত্র লাইন। কিন্তু সময়ের সাথে সাথে এই স্টেশন হয়ে ওঠে উত্তরের একটি গুরুত্বপূর্ণ রেল জংশন। অনেকেই হয়তো জানে না, গাইবান্ধা একসময় ছিল উত্তরাঞ্চলের অন্যতম শস্য ভাণ্ডার। আর সেই ফসল, কাঠ আর অন্যান্য পণ্য দেশের নানা প্রান্তে পৌঁছাতে এই স্টেশন ব্যবহার করা হয়। একে ঘিরে গড়ে ওঠে বাজার, ব্যবসা আর মানুষের আনাগোনায় তৈরি হয় এক জমজমাট জনপদ। এই প্ল্যাটফর্মেই কেউ বিদায় জানাতো প্রিয়জনকে, ভালো থাকিস বলে চোখের পানি লুকাতো। আবার কোনো মা এখানেই প্রতীক্ষা করত ছেলেকে, যে ফিরেছে শহর থেকে হাতে মিষ্টির ডিব্বা নিয়ে। আমি এখন ফুটওভার ব্রিজে আছি। এখান থেকে আমি আপনাদেরকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে এই পাশের যে যাত্রী ছাউনিটা আছে, এটা হয়তো একটু মানে নতুনভাবে আপডেট করা হয়েছে, দেখা যাইতেছে নতুন নতুন। কিন্তু আমার বিপরীত পাশে যেটা আছে সেটা হচ্ছে অনেক পুরনো। আর আমি যেহেতু এই প্রথমবার গাইবান্ধা স্টেশনে আসছি, এই জন্য আমার আসলে ওইভাবে কিছু জানাশোনা নাই, পরিচিত নাই। তো আমি ইন্টারনেটের মাধ্যমে যতটুকু জানার চেষ্টা করেছি বা জেনেছি, আমি আপনাদেরকে ততটুকুই জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, আন্তনগর টিকিট কাউন্টার। টিকিট কাটছো? টিকিট কাটছো? হ্যাঁ, টিকিট কাটতে গেছে। কে কাটতে গেছে? আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, কোথায় যাবা তোমরা? বোনারপাড়া। বোনারপাড়া যাবা? বোনারপাড়ার ট্রেন কয়টায়? একটাই। একটায়। তোমার নাম কি? মোহাম্মদ আনাস। আনাস। তোমার নাম কি? মোহাম্মদ ইফাজউদ্দিন। ইফাজউদ্দিন। তোমাদের বাড়ি কোথায়? আমার হচ্ছে 5 জমা। হ্যাঁ, 5 জমা। এটা কোন দিকে? ও, পড়াশোনা কিসে করো? আমি হেল্প করতেছি। হিপসখানায় পড়ো? আমার ছোটো ভাই হিপসখানায় পড়ে। তুমি? আমি
আমি হাফেজ কমপ্লিট এখন ক্লাস 8 করতেছি। এইটা পড়ো, মাশাআল্লাহ। এখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারবেন, বাচ্চাদের খেলনা আছে, এপাশে ঠান্ডা মান্ডা আছে, আপনাদের গরম লাগলে আপনারা খাবেন। গাইবান্ধা স্টেশন মানে কেবল ট্রেনের যাতায়াত নয়, এ যেন এক আবেগের কেন্দ্রবিন্দু। এখানে আসার পরে সবচাইতে সুন্দর যে জিনিসটা আমি দেখতে পাইছি সেটা হচ্ছে যে প্রতি 10 ফুট দূরত্ব বজায় রেখে একটা করে ফ্যান দেয়া আছে, যেন যাত্রীরা গরমে কষ্ট না করে। রেল কর্তৃপক্ষের এই সুন্দর একটি কাজ দেখে খুবই ভালো লাগলো। এখন হচ্ছে 12:30 বাজে, একটার সময় এখান থেকে বোনারপাড়া যাওয়ার ট্রেন আছে। তো আমরা চেষ্টা করব ওই ট্রেন বোনারপাড়া পৌঁছানোর আগেই আমরা যেন পৌঁছে যাই, এজন্য আমরা খুবই তাড়াহুড়া করতেছি। তো আপনাদের সাথে দেখা হবে বোনারপাড়া রেলওয়ে স্টেশনে। এক টুকরো ইতিহাস, যে ইতিহাস আমরা অনেকেই ভুলে গেছি। তবে হ্যাঁ, আগে যারা স্টেশনটা দেখেছেন তারা জানেন এইখানে ঘোষক মাইকে কিছু বললে সেটা বোঝা যেত না, মনে হতো যেন কেউ রোবট ভাষায় কিছু বলছে। আর এখন ডিজিটাল সিস্টেম, এলইডি বোর্ড, আধুনিক প্ল্যাটফর্ম সব মিলিয়ে গাইবান্ধা স্টেশন এক নতুন চেহারায়। আজকের দিনে দাঁড়িয়ে এই স্টেশন শুধু যাত্রী নয়, পর্যটকদেরও আকর্ষণ করেছে। বিশেষ করে যারা উত্তরবঙ্গ ভ্রমণ করেন তারা একটু দাঁড়িয়ে যান, ছবি তোলেন। গাইবান্ধা রেলওয়ে স্টেশন এটা কেবল একটা স্টেশন নয়, এটা আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যতের সংযোগস্থল। এই স্টেশনে থেমে থাকা প্রতিটি ট্রেন, প্রতিটি বাঁশির শব্দ যেন বলে, চলো এগিয়ে যাই স্মৃতি বুকে নিয়ে নতুন গন্তব্যের দিকে।